চন্দ্রদেবের ২৭টি স্ত্রী, ২৭ জন স্ত্রী থাকা পরেও তিনি গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হন, দৃষ্টি দেন। যখনই দৃষ্টি দেন, গুরুদেব জানতে পেরে তাকে অভিশাপ দেন। কি অভিশাপ দিয়েছিলেন? না, তোমার ক্ষয় রোগ হবে, অর্থাৎ তুমি এক একদিনে এক একটি কলা তোমার ক্ষয় হতে হতে একদিন তোমার এই ১৬ কলা শেষ হয়ে যাবে, মানে তুমি মারা যাবে। এই অভিশাপ পাওয়ার পর গুরুদেবের অভিশাপ ব্যর্থ হয় না বাবা। দিনের পর দিন যাচ্ছে আর একটা একটা করে কলা ক্ষয় হতে শুরু হচ্ছে। এদিকে তার ২৭ জন স্ত্রী তারা চিন্তায় পড়ে গেল যে আমাদের স্বামী যদি মারা যায় তাহলে আমাদের কি উপায়। এই ২৭ জন স্ত্রী তারা চিন্তায় নিজের এই বিপদ থেকে মুক্তির উদ্ধারের জন্য, মুক্তির পথ তারা সবাই মিলে কি করলেন, কিভাবে মুক্তি পাবো সেই মুক্তির পথ খুঁজতে শুরু করলেন। হঠাৎ মনে পড়ে গেল তাদের যে একমাত্র দেবাদিদেব মহাদেব ভোলানাথের কাছে, তার কাছেই এই সমস্যা সমাধানের পথ আমরা জিজ্ঞাসা করব। তো ২৭ জন স্ত্রী, যাদের বড় দিদি হচ্ছে মা পার্বতী, ২৭ জন বোন, তাদের দিদি হলো পার্বতী। তা মা পার্বতী যদি দিদি হবে, ভোলানাথ সম্পর্কে কি হবে? জামাইবাবু। মহাদেব কৈলাসে বসে বসে ধ্যান করছে, সেই সময় ২৭ জন শালি গিয়ে উপস্থিত কৈলাসে। ভোলানাথ নিরিবিলি নির্জন জায়গা পেয়ে মনের আনন্দে ধ্যানে মগ্ন, সেখানেও শান্তি নেই। শালিরা গিয়ে হাজির, জামাইবাবু, জামাইবাবু, ও জামাইবাবু, ও জামাইবাবু, ও জামাইবাবু। ভোলানাথের ধ্যান ভেঙে গেছে, সর্বনাশ। এত চিৎকার, এতজনে চিৎকার করছে জামাইবাবু জামাইবাবু বলে। এত শালি আছে আমার, জানতাম না তো। হ্যাঁ, ভেবেছিলাম নির্জন জায়গা কৈলাস, এই পর্বতের মাথায় বসে ধ্যানে মগ্ন, এখানে বোধহয় কেউ আমাকে জ্বালাতন করবে না। এখানেও শান্তি নেই। হ্যাঁ, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে শালি। হ্যাঁ, তা কি হয়েছে? দল বেঁধে সবাই এসে করজোড়ে বলে উঠলেন, বিপদে পড়েছে। ভোলানাথ বললেন, সে তো দেখেই বুঝতে পারছি। তা কি বিপদ? স্বামী প্রাণ হারাতে বসেছে, তাই বিপদে পড়ে এসেছি, কি করে স্বামীর প্রাণ রক্ষা করব। আচ্ছা, তাই এটাই সমস্যা। তা যতই হোক সম্পর্কে শালির বিপদ তো উদ্ধার করতেই হবে আমাকে, শালি বলে কথা। তা তোমার স্বামীর যদি একটা কলাও বেঁচে থাকে, আমার মাথায় যে গঙ্গা আছে জটার মধ্যে, ওই গঙ্গার ভিতরে রেখে যাও। আর যার কারণে তোমার স্বামী প্রাণ হারাতে বসেছে, তার কাছে তোমরা সবাই গিয়ে তার চরণ ধরে কাঁদতে থাকো, দেখো কোনো মুক্তির পথ খুঁজে পাও কিনা। সঙ্গে সঙ্গে তার স্বামীর একটা কলা বেঁচে ছিল, তাড়াতাড়ি করে সেই কলাটি ভোলানাথের জটার মধ্যে রেখে দিল। দিয়ে ওই ২৭ জন স্ত্রী তারা সবাই চলে গেল সেই গুরুদেব, গুরু বৃহস্পতির কাছে। এখন গুরুদেবের কাছে গিয়ে যখন চরণ ধরে কাঁদছে মা, গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব বলছে, দেখো তোমরা এসেছো আমার কাছে, তোমাদের তো কোনো অপরাধ নয়। গুরুদেব, স্বামী মারা গেলে পতিকে হারিয়ে আমরা এতগুলো বোন, কে আমাদের মান মর্যাদা রাখবে, কে সম্মান করবে, কার আশ্রয় নেব আমরা, কে রক্ষা করবে আমাদের? আমাদের অপরাধ, আমাদের এই অপরাধের ভাগিদার করবেন না, আমাদের বিপদ থেকে মুক্তি করুন গুরুদেব। গুরুদেব বললেন, যদি একটা কলাও বেঁচে থাকতো তাহলে আমি কোনো উপায় দেখতাম, কি করা যায়। আর তো কোনো কলা বেঁচে নেই, এখন আর বলেই বা কী হবে। গুরুদেব আপনি তো বলুন, যদি বেঁচে থাকে স্বামীকে ফিরে তো পাবো। বেশ, যদি একটি কলাও বেঁচে থাকে, ওই কলাটি নিয়ে সৌমতীর্থে যে নদী আছে, ওই নদীতে যদি স্নান করাতে পারো, তবেই তোমার পতির পুনরায় আবার পূর্ণ জ্যোতি ফিরে পাবে। সঙ্গে সঙ্গে সেই একটি কলা মহাদেবের মাথা থেকে নিয়ে চলে গেল, সেই নদীতে স্নান করানো মাত্রই আবার পূর্ণ জ্যোতি ফিরে পেলেন। আর যেই না ফিরে পেয়েছে, খুশি হয়ে মনের আনন্দে চন্দ্রদেব বলে উঠলেন, ওরে আজ যখন তুই আমার পুনরায় আবার জ্যোতি ফিরিয়ে দিয়েছিস, তাই আজ আমি তোকে আশীর্বাদ স্বরূপ নাম দিলাম, তোর নাম প্রভাস। নিতাই গৌর হরি বল। প্রভাযুক্ত আস, পুনরায় আবার আমাকে বাঁচিয়ে দিয়েছিস, পূর্ণ জ্যোতি ফিরিয়ে দিয়েছিস, তাই পুনরায় জ্যোতি ফিরে পাওয়ার জন্য তোর নাম প্রভাস।
এখন এই প্রভাস নদী আবার অভিশপ্ত হয় মা। কিভাবে অভিশপ্ত হয়? এই অভিশাপ থেকে মুক্তি দেবার জন্যই গোবিন্দ প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। তা অভিশাপটা কে দিয়েছিল? একজন মণিবর, নিতাই গৌর হরিব। তা সেই মুনিকে, মণিপুত্র ছোট্ট একটি শিশু, সে গিয়েছিল, যার নাম চিত্রাঙ্গদা, সে গিয়েছিল তৃষ্ণায় জল পান করার জন্য। কথাগুলো একটু মন দেবেন। জল পান করতে গিয়ে ওই প্রভাস নদীর বুকে কুমির বাস করে। কুমির কি করেছে? ওই শিশুটাকে তীর থেকে, মানে পাড় থেকে তাকে ধরে টেনে নিয়ে জলের মধ্যে গিয়ে খেয়ে ফেল। যখনই খেয়ে ফেললো, অন্যান্য মণিপুত্ররা খবর পেয়ে তার পিতার কাছে গিয়ে জানালেন। এখন পিতার কাছে গিয়ে যখন জানালেন, তখন সেই পিতা ছুটতে ছুটতে ওই প্রভাস নদীর তীরে এসে বললেন, ওরে প্রভাস, তুই আমার পুত্রের প্রাণ হরণ করেছিস, আমি তোকে অভিশাপ দিলাম, তোর বক্ষের জল শুকিয়ে যাবে, প্রখর রৌদ্রে তুই শুকিয়ে যাবি, তোর বক্ষের উপর দিয়ে পশু পাখি কীট পতঙ্গ তারা হাঁটবে চলবে এবং মলমূত্র ত্যাগ করবে, সবাই তোকে ঘৃণা করবে। প্রভাস সঙ্গে সঙ্গে নিজ মূর্তি ধারণ করে বললেন, হে মুনিবর, আপনি অভিশাপ দেবেন না, আমার তো কোনো দোষ নেই। আমার বক্ষে যে কুমির বাস করে সে আপনার সন্তানকে প্রাণে মেরেছে, আমার কি অপরাধ? তখন মুনিবর মনে মনে চিন্তা করলেন, সত্যই তো, ওর তো কোনো দোষ নেই, শুধু শুধু ওকে অভিশাপ দিলাম। তখন বলে উঠলেন, তবে শোন প্রভাস, অভিশাপ যখন দিয়েছি এ তো আর ফিরিয়ে নেওয়া যাবে না, তাই আশীর্বাদও করে গেলাম, যেদিন এই প্রভাস নদীর জল দিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিনই তুই মুক্তি পাবি, তার আগে নয়। নিতাই গৌর হরিবল হরিবল। সেই কারণেই ভগবান প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। শুধু এটাই কারণ ছিল না মা, আরও অনেক কারণ। একটু চলে যাব মহাভারতে। মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। যখন রাজা হলো, ভগবান কুন্তী পিসিমাকে ডাকলেন, পিসিমা, তোমার ছেলে মস্ত বড় রাজা, জীবনে এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা পেয়েছ, আজ তোমার ছেলে হস্তিনাপুরের কত বড় রাজা। পিসিমা, তুমি রাজমাতা হয়েছ, আর তোমার কোনো দুঃখ নেই, আজ তুমি মুক্ত, সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটে গেছে, সুখের নাগাল খুঁজে পেয়েছো পিসিমা, এবার আমি যাই, আমাকে বিদায় দাও। রথের ওপরে বসে আছে মা, আর এদিকে কুন্তী পিসিমা মনে মনে ভাবছে, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, যাবার সময় বলে, পিসিমা আমি আসি। আসি কথার অর্থ কি মা? আসি মানে কি? বাড়ির বাচ্চারা বাড়ির থেকে যখন যায়, ভুল করে যদি বলে মা যাই, তখন মা কি বলেন? বল আসি, যাই বলতে নেই। তা যখনই গোবিন্দ বলেছে পিসিমা আমি যাই, তখনই তার মনে খটকা লাগলো, এমন কথা কৃষ্ণ কেন বলল? তবে কি কৃষ্ণ আজ চলে গেলে আর কখনো আসবে না? এমন কথা তো কখনো বলে না। কৃষ্ণ, এতদিন তুমি আমার কাছ থেকে ঘরে ফেরার সময় আমাকে বলো আমি আসি, আজ তুমি যাই কথাটা কেন বললে? তবে কি আজ চলে গেলে তুমি আর আসবে না? পিসিমা ছাড়ো সব কথা, চলে যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব। বলো না পিসিমা, কি বর নেবে? যা চাইবে আমি তাই দেব। কুন্তী পিসিমা বলে উঠলেন, কৃষ্ণ বর দেবে আমায়? তবে দিয়ে যাও। জীবনে এতদিন দুঃখ ছিল, কষ্ট ছিল, যন্ত্রণা ছিল, বেদনা ছিল, এত কষ্ট এত দুঃখ পেয়েছি, 5 পুত্রকে নিয়ে বনে বনে জীবন কাটিয়েছি, জীবনে এত যন্ত্রণা সহ্য করেছি, কিন্তু আনন্দ কি জানো? কোনোদিন তুমি আমায় ছেড়ে কোথাও যাওনি। আজ যেই ছেলে রাজা হয়েছে, সুখের নাগাল পেয়েছি, সেই তুমি আমাদের ছেড়ে চলে যেতে চাইছো। কৃষ্ণ, যদি দিতেই চাও বর, তবে এই বর দিয়ে যাও। জীবনে আর কটা দিন পৃথিবীতে যদি থাকি, যে কদিন এই পৃথিবীতে থাকবো,
আর যে কদিন বাঁচব, জগতে যত কষ্ট দুঃখ যন্ত্রণা আছে, যত বেদনা আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। এতটুকু সুখ যেন জীবনে না থাকে, কারণ সুখ পেলে তোমায় হারাতে হবে। হরিবল হরিবল। যে সুখের মধ্যে কৃষ্ণ নেই, সে সুখের কোনো মূল্য নেই। কি হবে ওই সোনার সিংহাসন, যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয়? পাশে ভীম দাঁড়িয়ে আছে। মা, জীবনে এত কষ্ট পেলে, এত যন্ত্রণা পেলে, তোমার কি স্বাদ মেটেনি মা? সবেমাত্র দাদা রাজা হলো, আবার তুমি দুঃখ চাইছো কেন? মা বললেন, ওরে ভীম, জীবনে দুঃখ ছিল বলেই কৃষ্ণ সহায় ছিল। বলতো বাবা, আজ যদি কৃষ্ণ চলেই যায়, এই সোনার সিংহাসনে রাজা হয়ে বসে, রাজরানী হয়ে কি সুখ আমার, রাজমাতা হয়ে আমি থাকতে চাই না। নেমে আয় বাবা, যে সিংহাসনে বসলে ভগবান ছেড়ে চলে যায়, সে সিংহাসনে বসার কোনো দরকার নেই। নেমে আয়, ওই সিংহাসন ছেড়ে নেমে আয়। চল, যেমন করে বনে বনে দিন কাটিয়েছি, সারা জীবন কাটিয়েছি, আর যে কদিন বাঁচব বনেই কাটিয়ে দেব। তবে কৃষ্ণকে তো হারাতে হবে না। ভগবান কৃষ্ণচন্দ্র, ভক্তের ভগবান, ভগবানকে বেঁধে ফেললেন দুফোঁটা চোখের জলে। রথ থেকে নেমে এসে কুন্তি পিসিমাকে জড়িয়ে ধরে বলে উঠলেন, পিসিমা, এ তোমার কেমন ভালোবাসা পিসিমা? হরিবল হরিবল। সারা জীবন কষ্ট পেয়েও বাকি দিন কটাও কষ্ট পেতে চাও? এ জগতে সবাই সুখ চায়, তুমি কেন দুঃখ চাইছো পিসিমা? হরিবল হরিবল। কৃষ্ণ, সুখ পেলে যে কৃষ্ণ পাওয়া যায় না, সুখে থাকলে যে কৃষ্ণ হারা হয়ে যেতে হয়। তাই কৃষ্ণকে পেতে গেলে জীবনে যেটাই আসুক না কেন, সেটাই আমার জীবনের আনন্দ, সেটাই সুখ। আর আমি কিচ্ছু চাই না। কথা দিলাম পিসিমা, তোমার ভালোবাসায়, তোমার ভক্তিতে আমি তোমার কাছে চিরতরে বাধা পড়ে গেলাম। পিসিমা, যখনই আমায় তুমি ডাকবে, আমি তোমার কাছে এসে সাড়া দেব পিসিমা। ধরে ফেললেন মা, চোখের জল ভগবান সইতে পারেন না, সবে পারেন। কেউ যদি তার জন্য কাঁদে, আর তিনি স্থির থাকতে পারেন না। পিসিমাকে সান্ত্বনা দিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে রথে করে। কিছুটা পথ গেছে, হঠাৎ পিছন থেকে আর এক মা চিৎকার করে উঠেছে, মাধব, মাধব। একটু দাঁড়াও মাধব, একটু দাঁড়াও। হরিবল হরিবল। একবার আমার দিকে চেয়ে দেখো, আমি কে? চিনতে পারছো আমায়? আমি সেই মা, এক নয় দুই নয়, শত সন্তান হারা জননী আমি। চিনতে পারছো? পারছো চিনতে আমাকে? সেই অভাগিনী মা আমি। সবাইকে হারিয়েছি, বংশে বাতি দেওয়ার মতো একটি প্রদীপ আর বেঁচে নেই। এত সন্তান হারিয়েছি আমি একমাত্র তোমার জন্য। তোমার জন্য আমি সন্তান হারা হয়েছি। তুমি যদি
না চাইতে কোনোদিন এই যুদ্ধ হতো না। আমি সন্তান হারা ভাগিনী হতাম না। তুমিই করেছো, তুমি অভাগিনী করেছো, আমাকে কাঙালিনী করেছো তুমি, আমার সন্তানকে মেরেছো তুমি। আজ আমি তোমায় অভিশাপ দেব মাধব, আমি সুবল কন্যা, আজ তোমায় অভিশাপ দেব। আমার কুরু বংশ যেমন তুমি ধ্বংস করে দিয়েছো, তোমার যদু বংশ সব ধ্বংস হয়ে যাবে, একটা দ্বীপও বেঁচে থাকবে না। তোমারও মৃত্যু হবে। ওই নিম্ন বৃক্ষের ডালে তুমি থাকবে বসে, তোমার চরণখানি দর্শন করে একটি মাছরাঙা পাখি ভেবে তোমাকে ব্যাদের হাতে মরতে হবে। এই আমি তোমায় অভিশাপ দিলাম। অভিশাপ দেওয়া মাত্রই মাতা গান্ধারী ভূমিতে মূর্ছা গেল। সবাই এসে মাতা গান্ধারীকে তুলে ধরে বললেন, মা তুমি কি অভিশাপ করলে? মাধবকে অভিশাপ দিও না, তুমি অভিশাপ ফিরিয়ে নাও মা, ফিরিয়ে নাও। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে এলেন, এসে বললেন, তোমরা সকলে শান্ত হও। মায়ের তো কোনো দোষ নেই, তোমরা মাকে কেউ বাধা দিও না, বলতে দাও। শুনে রাখো, কুরুক্ষেত্রের মাঠে জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন যারা পরাজিত হয়েছে সেই পরাজয়ের যন্ত্রণাটাও আমি পেয়েছি। সমস্ত মায়ের আশীর্বাদ যেমন মাথায় পেয়েছি, তেমন যে সকল মায়েরা আমাকে অভিশাপ দিচ্ছে, আমি সকল অভিশাপও মাথায় নিতে চাই। মা, তোমার কথাই সত্য হবে, তুমি যা বলেছ আমি মাথা পেতে নিলাম। আমায় তুমি ক্ষমা করো মাধব, আমি যে জ্ঞান শূন্য হয়ে গেছি, আমি যে কি বলেছি আমি নিজেই জানি না। আমায় তুমি ক্ষমা করো মাধব, ক্ষমা করো। মা, তুমি মন্দ কিছু বলনি মা, তুমি যা বলেছ আমি মাথা পেতে নিলাম। মাগো, এই যে মায়ের অভিশাপ, যদুবংশ ধ্বংস হবে, 56 কোটি যদুবংশ, তারা যখন সবাই বড় হলো, যৌবন বয়স, তারা এতটাই উদ্ধত্ত হয়েছিল, এতটা দুষ্টু হয়েছিল, কখনো গুরুজনকে সম্মান করত না। এদের মধ্যে একটি সন্তান ছিল মেয়েদের মতো দেখতে, যার নাম ছিল শাম্ভ। সেই শাম্ভকে নারী সাজিয়ে পেটের উপরে একটা কড়া বেঁধে জঙ্গলে মুনি ঋষিদের কাছে নিয়ে গিয়ে, এতটাই দুষ্টু ছিল সেই বালকেরা, মুনিকে বিরক্ত করে বলে উঠলেন, ও মণিবর, তোমরা সাধনা করছো যুগ যুগ ধরে, বলতে পারো এর গর্ভে কে জন্ম নেবে? মুনি ঋষিরা সাধনায় মগ্ন মা, বারবার বিরক্ত করছে তো, তাদের এমনই কঠিন সাধনা, এমনই তাদের তপস্যা, তারা কিন্তু ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারত, কিন্তু বারবার বিরক্ত করছে বলে বলে উঠলেন, তবে শোন বালক, তোরা যদি ঘরে ফিরে যাস আমি কিছু বলবো না, আর যদি এইভাবে বিরক্ত করতে থাকিস তবে শুনে নে, এর গর্ভে যে সন্তান বা যেই জন্ম হবে তার হাত দিয়ে তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। কথা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে ঘরে ফিরে গেল। দেখতে দেখতে যে পেটে কড়াটা বেঁধেছিল সেটা ফাল হয়ে প্রসবিত হলো। সেই ফালটা নিয়ে গোবিন্দের কাছে গেলেন। ভগবান বললেন, বালক, এক কাজ করো, ওই প্রভাস নদীর তীরে যে পাথর আছে, পাথরে ফালটাকে ঘষে ঘষে শেষ করে দাও। সমস্ত বালকরা সেই পাথরটা নিয়ে সেই প্রভাস নদীর তীরে গিয়ে সেটাকে ঘষতে শুরু করলেন।
ঘষতে ঘষতে যখন আর এতটুকু বাকি আছে, যত ঘষছে মা তত ফেনা বাহির হচ্ছে, আর ফেনাগুলো নদীর ধার বরাবর যাচ্ছে, আর ওই ফেনা থেকে নদীর ধারে ধারে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। আর অবশেষে যেটুকু বাকি ছিল, চিন্তা করছি এটুকু দিয়ে কি আর হবে, সেটাকে হাতে করে নিয়ে ওই প্রভাস নদীর জলের মাঝে ছুঁড়ে ফেলে দিল। আর সেই ফালটা খেলো কে? রাঘব বোয়াল বলে একটি মাছ। এদিকে যারা মাছ ধরে ধীবর, তারা মাছ ধরতে গিয়ে জালের মধ্যে সেই রাঘব বোয়ালকে পেয়ে যায়। তীরে তুলে সেটাকে কর্তন করা মাত্রই সেই ফালটা আবার পেটের থেকে বাইরে বেরিয়ে আসে। এখন ধীবরের আর ফাল দিয়ে কি করবে? সেই ফালটাকে হাতে করে নিয়ে একটা জঙ্গলে ছুঁড়ে ফেলে দেয়। আর সেই জঙ্গল থেকে কুড়িয়ে পায় জরা নামের এক ব্যাধ। নিতাই গৌর হরি বল। কিভাবে দেখুন লীলা হচ্ছে মা পরপর। এবার ওই যে বাবা জরা নামের ব্যাধ, এই ব্যাধটিকে ইনি হচ্ছেন রাম অবতারে বালির পুত্র অঙ্গদ। বালিকে যখন হত্যা করেছিলেন রামচন্দ্র, মা সীতাকে উদ্ধার করার জন্য পিছন থেকে তীর মেরেছিলেন। ক্ষত্রিয় যারা হয় তারা যুদ্ধ ছাড়া কখনো অস্ত্র ধারণ করতে পারে না, অস্ত্র প্রচার করতে পারে না, কিন্তু ক্ষত্রিয় হয়েও তারা যুদ্ধ না করে বিনা যুদ্ধে পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল বলেই অঙ্গদ অর্থাৎ বালির পুত্র যে অঙ্গদ, সে কিন্তু জানতো না যে তার পিতাকে কে মেরেছে। কিন্তু মা সীতাকে উদ্ধার করার জন্য ওই ছোট্ট অঙ্গদ প্রভুকে অনেকভাবে সহযোগিতা করেন। প্রভু খুশি হয়ে বলেছিল, অঙ্গদ তুমি এমনভাবে আমাকে উপকৃত করেছো, আমি তোমার সেবায় সন্তুষ্ট। বলো তুমি কি বর চাও, যা চাইবে আমি তাই দেব। করজোড়ে বলেছিল, দয়াময় যদি তুমি আমায় বর দিতেই চাও তবে এই বর দাও, যে বিনা যুদ্ধে আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে, আমিও তাকে তীর মেরে হত্যা করতে চাই। নিতাই গৌর হরি বল। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। সেই অঙ্গদই কিন্তু মা ব্যাধ, দাপর যুগে জরা নামের ব্যাধ। এখন সে তার কাজ কি? পাখি ধরা। সে প্রতিদিন বনে পাখি ধরে। হঠাৎ ওই জঙ্গলের মধ্যে ওই ফালটা পেয়ে মনে বড় আনন্দ। আহা, এত সুন্দর ফাল তীরের আগায় বিধে রেখেছে। চিন্তা করছে এটা দিয়ে যদি পাখি মারি অতি তাড়াতাড়ি আমি আমার কার্য সিদ্ধি করতে পারবো, পাখি মারতে সুবিধা হবে। তাই তীরের আগায় সেই ফালটা বিধে রেখেছে। ওই তীর দ্বারাই কিন্তু ভগবান কৃষ্ণ আমার প্রভাস নদীর তীরে যজ্ঞ করবার পর যখন নিম্ন বৃক্ষের ডালে তিনি বসে থাকবেন আর এই চরণটা দুলবে, আর এদিকে জরা নামের ওই ব্যাগ মাছরাঙা পাখি ভেবে যেই না তীর মারবে, প্রভু আমার ভূমিতে পতিত হবেন। নিতাই গৌর হরি বল। আর 56 কোটি যদুবংশ ধ্বংস কি করে হবে? সবাই যাবে প্রভাস নদীর তীরে যজ্ঞের জন্য। সেখানে যাবার পর ওই নদীর ধারে তাদের মধ্যে প্রথমে হবে মুখে মুখে কথা কাটাকাটি, তারপরে হবে হাতাহাতি, হাতাহাতি হতে হতে মারামারি বাঁধবে, তারপরে হবে লাঠালাঠি। এখন লাঠি কোথায় পাবে? নদীর তীরে ওই যে নল খাগড়ার গাছগুলো আছে, যেটাকে ধরে মারবে সেই সেখানে মারা যাবে। নিতাই গৌর হরিবন। এইভাবে 56 কোটি যদুবংশ ধ্বংস হবে। সব কিছু সুব্যবস্থা হলো। করুণাময় গোবিন্দ আমার বৃন্দাবন ছেড়ে তিনি চলে গেলেন দ্বারকায়। নিতাই গৌর হরিবল। গুরুর কাছ থেকে, গুরু সন্দীপ মুনির আশ্রম থেকে তিনি রাজনীতি শিক্ষা লাভ করে তিনি বৃন্দাবন ছেড়ে চলে গেলেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে রাজা হয়ে আছে। আর এবার আমরা দেখব মা বৃন্দাবনে কৃষ্ণহারা হয়ে বৃন্দাবনের কি অবস্থা। আমরা পদাবলীর মধ্যে দিয়ে শুনবো, ধৈর্য ধরে আস্বাদন করুন, খুব ভালো লাগবে। যেই না রাধারানী শুনেছে প্রভাসের তীরে গোবিন্দ যজ্ঞ করছে, আর রাধারানী নিজে নিজে প্রতিজ্ঞা করলেন, এই বৃন্দাবনে আমি আর থাকবো না। যেখানে আমার প্রাণনাথ নেই, যেখানে আনন্দ নেই, যেখানে লীলা হয় না, যেখানে খেলা হয় না, সেই বৃন্দাবন আমি ত্যাগ করব। মাথায় করে পসরা নিয়ে সখীবেষ্টিত হয়ে শ্রীমতী রাধারানী মনের আনন্দে চিরতরে বিদায় নিচ্ছে। বাবা যখন বাইরে হয়েছে মা, যোগ্য বার্তা পে যাত্রা করিলেন রায়, আয় বালা গো
যোগ বাতাপে যাত্রা আহা। চলিলেন রায় আয় বলা গো সখীগণ সঙ্গে চলে সহিত বড়া সখীগণ সঙ্গে চলে সহিত বড়া হ্যাঁ সখীগণ সঙ্গে চলে সহিত বড়া সখীগণ সঙ্গে চলে সহিত বড়া যোগ বার্তাপে যাত্রা করিলেন রায় আয় বলা গো যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়। যেই না যাত্রা করেছে, বাইরে পা রেখেছে, কোথায় ছিল মা কালস্য কুটিলা ননদিনী, ছুটে এসে দাঁড়ালেন বইয়ের সম্মুখে। তখন কুটিলা কহে কুটিলে ওই রাখালেতে মন সপিলে কুটিলা কহে কুটিলা দেখালে মন সপিলে কুটিলা কহে কুটিলে ওই রাখালেতে মন সপিলে চিরকাল তোর কলঙ্ক গেল ওহো না ওলা ওলা রাধেল চিরকাল তোর ওলা রাধেল অপরাধেল চিরকাল তোর কলঙ্ক গেল না। ছি 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 কলঙ্কিনী অসতী দ্বিচারিণী, স্বামী ছেড়ে সংসার ছেড়ে শ্বশুর শাশুড়ি ননদিনীকে ছেড়ে যাচ্ছিস পরপুরুষের কাছে, লাজের ঘাটে কি মুখ ধসনি রে? হ্যাঁ রে, আয় বউ, অসময়ে যাচ্ছিস কোথায়? আচ্ছা মায়েরাই বলুন দেখি, কুটিলা কি শুধু বৃন্দাবনেই পাওয়া যায়? সব জায়গায় কুটিলা আছে। কুটিলা যে শুধু বৃন্দাবনেই আছে তা কিন্তু নয়। দেখেছেন তো, নিজের জায়গা তো, বেশি দূরে বাড়ি না, ওই পৈলানের কাছে। হ্যাঁ, এলাকার মানুষ তো ওই জন্য সুখ্যাতি করছে। ভালো না? না না, যারা কুটিল প্রকৃতির হয় তাদের মুখ দেখলে চেনা যায়। দেখবেন অন্যের ভালো যে সহ্য করতে পারে না, সেই তো কুটিলা। কূটমতি যার, কূটমতি, হ্যাঁ, কূটনৈতিক মনোভাব যার, সেই তো কুটিলা। তা তাদের মুখ দেখলে চেনা যায়। এখানে সেরকম কোনো বদন আমি দেখতে পাচ্ছি না। এখানে খুব সুন্দর বদন। যাই হোক, এখন কুটিলা বলছে ছি 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 ছি, পর পুরুষের কাছে যাচ্ছি স্বামী ছেড়ে, কলঙ্কিনী অসতী। হ্যাঁ, বলি শোন, বলি যাচ্ছিস কোথায় রে? রাধারানী কিন্তু কোনো কথা বলছেন না। এখন মনে করুন কেউ যদি আপনার সঙ্গে ঝগড়া করতে আসে, আপনি একাই বকবক করে যাবেন, অপর ব্যক্তি যদি কোনো কথা না বলে, দেখবেন তাতে রাগ আরো বেড়ে যাবে। এই বুদ্ধিটা প্রয়োগ করবেন। মানে কেউ যদি আপনার সঙ্গে কোনো বিষয়ে ঝগড়া করতে আসে, আপনি কথাই বলবেন না, সে একা বলতে 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 দেখবেন কি আরো জ্বলবে, আরো জ্বলবে, বলতে বলতে এক সময় সে নিজেই মুখটা বন্ধ করে থাকবে। যদি কথা বলেছেন তাহলে বিপদ, সে বাড়তেই থাকবে। বলা যাবে না, চুপচাপ থাকতে হবে। এখন কুটিলা দেখছে এত করে কথা বলছি, বউ তো কোনো উত্তর করছে না। কিরে, কথা বলছিস না কেন? হ্যাঁ, চুপচাপ দাঁড়িয়ে থাক, আজ তোর একদিন আর আমার একদিন। কথা বলবি না? শোন, ঘরের বউ ঘরে যাবি, না হলে এইখানে দাঁড়িয়ে থাক। চললাম দাদাকে ডাকতে। এখন আয়ান তো মায়ের পূজায় সর্বদাই ব্যস্ত থাকে, আর কুটিলা সে তো বউকে মোটে সহ্য করতে পারে না। এখন সেই যাচ্ছে দাদার কাছে নালিশ করতে। আর রাধারানী যাবার পথে বললি, ননদিনী যাচ্ছ যাও, তবে শোনো ননদিনী, তোমার কথা মতো আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, যত সময় তুমি না আসবে আমি এখান থেকে কোথাও যাব না। বেশ, এবার চললেন কুটিলা আয়ানের কাছে। দাদা, ও দাদা।
জায়গায় ব্যস্ত। বলি পাগল হয়ে থাকলে হবে? বাড়ির বউটা কোথায় যায় না যায় একটু খেয়াল রাখবে না? বলি শোনো, বুঝতে পারি না। আচ্ছা দাদা, একটা কথা জিজ্ঞাসা করব। বৌদি কি কখনো তোমাকে শিকড় পাকড় খাইয়েছে? খালি নিন্দা মন্দ করাই তোর কাজ না? তোর ভালো কথা মুখে আছে না, খালি বউটির নামে নিন্দা। বুঝেছি, নিশ্চয়ই কোনো ওই পাতালতার রস খাইয়েছে। হ্যাঁ, বইয়ের কথায় ওঠে আর বসে, ওঠে আর বসে। আর আমি কথা বললে তো মোটে সহ্যই হয় না। দেখো হ্যাঁ, বলি শোনো, আজকে যদি আমার সঙ্গে যাও তো ভালো, না হলে সারা জীবন আবার এই বউহারা হয়ে যেতে হবে। হ্যাঁ, ওই তোমার বউ গো, সে তোমার কুলে কালি দিয়ে ওই যে কেলে ছোড়া ওর কাছে চলে যাচ্ছে। পারবো মানে হাতে নাতে প্রমাণ দেব। পথের ধারে দাঁড় করিয়ে রেখে এসেছি। আয়ান বলছে তবে দাঁড়া, দেরি কর। প্রতিদিন তুই এসে জ্বালাস, আর ভালো লাগে না। আজকে ওর একদিন আর আমার একদিন। হয় ওকে বলি দিয়ে ঘরে ঢুকবো, আর যদি দেখি কথাটা মিথ্যে, তাহলে তোকে আর বাঁচিয়ে রাখবো না, তোকে মেরে তারপরে ঘরে আসবো। আয়ান কি করেছে, রেগে গিয়ে এবার মায়ের হাত থেকে ওষিটা নিয়েছে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। ওই ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, অসি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ অসি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি। এই দেখ ওষি নিয়ে এসেছি, কুলের কাটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি। ফুলের কাটা দূর করিতে এই দেখ অসি নিয়ে এসেছি। কাঁপিতে কাঁপিতে আহা! আসিয়া কুটিলার সম্মুখে। নিতাই গৌর হরিবল হরিবল। দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ মায়ের হাতে রশিটা নিয়ে এসেছি। আজকে কুলের কাটা দূর করে তবে ঘরে ঢুকবো। সহ্য হয় না। তবে কুলের কাটা যে কে হবে সঠিক জানি না। কুটিলাকে বলছে তুইও হতে পারিস, আবার আমার বউও হতে পারে। দেখা যাক কে কুলের কাটা। এবার কি করলেন, তাড়াতাড়ি করে কুটিলার হাত ধরে এসে পৌঁছালেন। এসে দেখছে হ্যাঁ যা বলেছে কুটিলা তাই। রাধারানী দাঁড়িয়ে আছে। কাছে এসে বললেন, এই বউ, এত তাড়াতাড়ি যাচ্ছিস কোথায়? সেজে গুজে মাথায় করে পসরা নিয়ে যাওয়া হচ্ছে কোথায়? ছি 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 ছি। নিজপতি তেজি পরপতি ভজি, নিজপতি তেজি পরপতি ভজি, নিজপতি তেজি পরপতি ভজি, নিজপতি তেজি পরপতি ভজি। মজিলি রাখালো সহনে। নিজপতি তেজি পরপতি ভজি, মজিলি রাখালো সনে। তোর হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে। হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে। হলো কোনকাল ঘটাবো জঞ্জালেই ছিল কপালে। রাধে তোরে প্রাণ নাশিব, রাধে তোর প্রাণ নাসিব, রাধে তোরে প্রাণ নাশিব। রাধে তোর প্রাণ নাসিব, কুলের কাটা দূর করিব, রাধে তোরে প্রাণ নাশিব। আমার কুলের কাটা দূর করিব, রাধে তোর প্রাণ নাসিব। হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে। হলো কোনকাল ঘটাবো জঞ্জালেই ছিল কপালে। হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে। হলো কোনকাল ঘটাবো জঞ্জালেই ছিল কপালে। যেই না ওষি তুলেছে মা মারতে যাবে, শ্রীমতী রাধারানী মনে মনে ভাবলেন এবার রাধারানী আয়ানকে পুরবের কথা মনে করাতে হবে। উপযুক্ত সময় এসে গেছে, এবার ওকে স্মরণ করাতে হবে পুরবের কথা। তাই রাধারানী দেরি না করে যোগমায়াকে স্মরণ করে এবার রাধারানী আমার কালী হয়ে দাঁড়ালেন। কি করলেন, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি। প্রেমময়ী রাধারানী আজ
আজ কালি হয়ে দাঁড়ালো 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 গো ওই নানা বদনে ঝিনি রসের পরিপাটি এগো নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী নীল শাড়ি নিতাই গৌর খসাইয়া হরি পরায় বল। অরুন্ধতী। নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল কালিয়া মূরতি হয়ে রায় দাঁড়াইল তখন কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল ছুটে গিয়ে রাধা রানীর চরণ ধরিল ছুটে গিয়ে নিতাই গৌর রাধা হরি রানীর বল। চরণ ধরিল ছুটে গিয়ে রাধা রানীর চরণে ধরিল ছুটে গিয়ে রাধা রানীর চরণ ধরিল ক্ষমা কর রায় ক্ষমা করো রায় ক্ষমা কর রায় ক্ষমা করো না ওই চরণের অপরাধী ক্ষমা কর রায় ওই চরণের অপরাধী ক্ষমা করো বলে রায় ওই চরণের অপরাধী ওহে আমার রাধা রানী ওই চরণের নিতাই গৌর হরি বল, গৌর হরি ওই বল। চরণের অপরাধী হে আমার রাধারানী ওই চরণের অপরাধী হে আমার রাধারানী ওই চরণের অপরাধী ক্ষমা করো না ছুটে গিয়ে রাধা রানীর চরণ ধরিল ছুটে গিয়ে রাধারানীর চরণে ধরিল কালী মূরতি ধারণ করে রাধারানী বলে উঠলেন ওরে আয়ান একবার মনে করে দেখ পূরবের কথা তুই ছিলি সুতাপা ঋষি সাধনা করে বিষ্ণুর কাছে তার বামে লক্ষ্মীকে নিজের পত্নী রূপে চেয়েছিলে বিষ্ণু বলেছিল সুতাপা জগতে এত কিছু থাকতে আমার পাশে লক্ষ্মী আমাকে তুমি লক্ষ্মী ছাড়া করো না অন্য কোনো বর চাও কিন্তু তুই কোনো কথাই শুনিসনি তুই কঠিন সাধনা করে এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করেছিলি তোর তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান কৃপা করে তোকে তার বামে তার সহধর্মিনী তার লক্ষ্মীকে তোর ঘরের ঘরণী করে পাঠিয়েছিল তখন লক্ষ্মী তোকে বলেছিল অর্থাৎ আমি তোকে বলেছিলাম ওরে সুতাপা তুই এত কিছু থাকতে আমাকে যখন তোর ঘরণী করে পেতে চাস আমি অবশ্যই তোর ঘরের ঘরণী হব কিন্তু তুই হবি নপুংস মনে পড়ে সেই পুরাবের কথা মনে করে দেয় আয়ান কিন্তু রাধারানীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন তাই সেই আয়ান যখন আজ পুরাবের কথা মনে পড়ে গেল ছুটে গিয়ে রাধারানীর চরণটা ধরে ক্ষমা চাইলেন হে রাধে আজ তোমার চরণে নিবেদন আজ আমার তোমার কাছে একটি বাসনা যেদিন আমার অন্তিম সময় আসবে যেন কি আশা না তোমাদের যুগল যেন দর্শন লাভ করতে পারি আহা এই বাসনা তোমার কাছে যে অন্তিম কালে যেন তোমাদের যুগল দর্শন আমি পাই বিদায় দিয়ে দিলেন আয়ান জটিলা কুটিলা বললেন হে রাধে এতদিন তোকে ঘরের মধ্যে বেঁধে রেখেছিলাম কেন জানিস তোদের যুগল দর্শন পাওয়ার আশায় আজ যখন সে ভাগ্যে হলো না অন্তত শেষের দিনে যেন তোদের যুগল দেখতে পাই সবাই মিলে বিদায় দিল এবার রাধারানী সবাইকে আশীর্বাদ করে এবার সবাইকে সাথে করে নিয়ে যাচ্ছে দ্বারকাভিমুখে দ্বারকায় কিন্তু যোগ্য হয়নি মা হয়েছিল প্রভাস নদীর তীরে সেই প্রভাস নদীর তীরে গিয়ে সেই যজ্ঞাগারের 4টে দ্বার প্রথম দ্বারে মা যশোমতী দ্বিতীয় দ্বারে নন্দোপানন্দ ব্রজবাসীগণ তৃতীয় দ্বারে সখাগণ আর চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ এখন অষ্টসখী বেষ্টিত রাধারানী দ্বারে এসে বলছে আয় দ্বারি পথ ছেড়ে দে ভিতরে যাব এদিকে স্বর্গমর্ত পাতালের সমস্ত ভক্তরা তারা তো আগে এসে গেছে তারা ভিতরে প্রবেশ করেছে যজ্ঞ শুরু হয়ে গেছে 4টে দ্বারই বন্ধ হয়ে গেছে লেখা আছে প্রবেশ নিষেধ এমন সময় বৃন্দাবনবাসী এসে উপস্থিত বৃন্দাবনবাসী রাধারানী তিনি সখীদেরকে বলছে দ্বার ছেড়ে দিতে বল সখীরা বলছে আয় দ্বারি দ্বার ছেড়ে দে ভিতরে যাব দ্বারি বলছে এইভাবে যাওয়া যাবে না গঙ্গা থেকে ভালো করে স্নান করে শুদ্ধ বসন পরে এসো সখীরা বলে উঠলেন হায় 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 বলি অদারি যেতে বলিস গঙ্গা স্নানে শুনে হাসি পায় ওরে যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায় ওগো যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পা আরে শোন শোন
ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, বলতে লজ্জা হয়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়, ওই যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়, ওরে যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়, ওই যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়। ছিছি বলতে লজ্জা হয়, ছিছি আমাদের বলতে লজ্জা হয়, আমাদের বলতে লজ্জা হয়। ছি ছি ছি। কি বলছে? ছি 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 ছি। আরে যার চরণে গঙ্গার সৃষ্টি, মানে তোদের যে রাজা, সে আমাদের রাধারানীর চরণ ধরে কুল পায় না, আর তুই কিনা বলছিস আমাদেরকে গঙ্গায় স্নান করতে যেতে। যা যা যা, বেশি দেরি করিস না, তোদের রাজাকে গিয়ে বল সে যেন গুরুকে বরণ করে ভিতরে নিয়ে যায়। এখন দাঁড়িয়ে এই কথা শুনে রাধারানীর দিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে, এই রমণী আমাদের মহারাজের গুরুদেব। তাকিয়ে আছে, আর সখীরা বলছে যা, হা করে দেখছিস কি, শোন, বলগা যা তোর রাজারে রাজগুরু এসেছে দ্বারে, বলগা যা তো রাজারে রাজগুরু এসেছে দ্বারে, পায়ে ধরে নিয়ে যেতে বল ওহে দাঁড়ি, পায়ে ধরে নিয়ে যেতে বল ওহে দ্বারে। কেমন যজ্ঞ করে রে, হ্যাঁ, কেমন যোগ্য করে রে। কেমন যজ্ঞ করে রে, না কেমন যোগ্য করে রে। গুরু বিনে তোদের রাজা কেমন যজ্ঞ করে রে, না গুরু বিনে তোদের রাজা কেমন যোগ্য করে রে। পায়ে ধরে নিয়ে যেতে বল ওহে দ্বারে, পায়ে ধরে নিয়ে যেতে বল ওহে দ্বারে। যা, পায়ে ধরে গুরুকে বরণ করে যেন ভিতরে নিয়ে যায়। গুরু ছাড়া কখনো যোগ্য হয়? যা যা, দেরি করে তাকিয়ে থাকিস না, হা করে চলে যা। দাড়ি তো অবাক, একবার রাজার কথা চিন্তা করছে, একবার রাধানী কথা ভাবছে। এদিকে গেল মা এক দ্বারের অবস্থা, আর একদিকে সখাগণ তারা কানাই কানাই বলে ডাকছে, ওরে কানাই রে, বৃন্দাবনে কত খেলা খেলেছি তোর সঙ্গে, যেদিন তুই বৃন্দাবন ছেড়ে চলে এসেছিস বন্ধু, সেদিন থেকে আর আমরা খেলা খেলি না। বড় আশা করে এসেছি, আমরা যে তোকে বড় ভালোবাসি। আমরা না হয় বৃন্দাবনের আলাভোলা গোয়ালার ছেলে, তুই তো রাজা, আমাদের কথা কি তোর মনে আছে? তোর দাড়ি আমাদের ভিতরে যেতে দিচ্ছে না রে। কানাই, তুই একবার এসে আমাদের দেখা দে, আমরা যে তোর বন্ধু, তোর সখা, দ্বারে সবাই দাঁড়িয়ে আছি, একবার দেখা দে। কানাই কানাই বলে চিৎকার করছে। আর এক দ্বারে দাঁড়িয়ে আছে মা যশোমতী। দ্বারে এসে বলছে, দাঁড়ি, এই দাঁড়ি, একটু দ্বারটা ছেড়ে দে না, ভিতরে যাব। দাঁড়ি জিজ্ঞাসা করছে, তুমি কোথা থেকে এসেছো? আমি বৃন্দাবন থেকে এসেছি। বৃন্দাবন থেকে? তুমি ভিতরে কেন যাবে? ওখানে আমার গোপাল আছে। দে না দাঁড়ি, আমাকে একবার ভিতরে যেতে দে। শোনো বুড়িমা, ভিতরে যজ্ঞ শুরু হয়ে গেছে, এই দেখো লেখা আছে প্রবেশ নিষেধ, আর যাওয়া যাবে না। তুমি বাইরে দাঁড়িয়ে থাকো, আমাদের মহারাজ তিনি বড় দয়ালু, যজ্ঞ শেষ হয়ে গেলে তুমি যা চাইবে মহারাজের কাছে, মহারাজ তোমাকে তাই দেবে। মা বলে উঠলেন, ওরে, এ জগতে প্রত্যেকটি মায়ের মনে একটাই বাসনা, মায়ের কাছে মূল্যবান সম্পদ হলো তার সন্তান। জানিস, আমার কোনো কিছুরই অভাব নেই, শুধু আমার সন্তানের অভাব, যে আমাকে ছেড়ে অনেক দিন চলে এসেছে। কতদিন আমি আমার গোপালকে দেখিনি। দে না রে, একবার আমায় যেতে দে। বলছে, শোনো বুড়িমা, এখানে তোমার গোপাল থাকে না, তুমি যাও দেখি, বারবার বিরক্ত করো না তো। জানিস, তোদের যে রাজা, সেই হচ্ছে আমার গোপাল। আরে বলি, ও বুড়িমা, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? এমন পাগলিনীর বেশ, সারা গায়ে এমন নোংরা এই পোশাকে এসেছো তুমি, দেখলে তো মনে হচ্ছে কাঙাল ভিখারি। তোমার সন্তান আমাদের রাজা কেন হতে যাবে?
নিশ্চয়ই তোমার মাথা খারাপ হয়ে গেছে। শোনো বুড়িমা, এমন করে বিরক্ত করো না। যাও, ওই দূরে গিয়ে বসো, চলে যেও না। যজ্ঞ শেষ হলে তোমায় ডাকবো, তুমি মহারাজের কাছ থেকে কিছু চেয়ে নিও। দাঁড়ি, আমি তোর পায়ে পড়ি, আমাকে একবার ভিতরে যেতে দে না। ওরে, আমি যে বড় আশা করে এসেছি রে, আমার গোপালের কাছে যাব। কতদিন হয়েছে আমার গোপাল একটু ননি সেবা করিনি। হে, আমি ব্রজবাসীর কাছ থেকে একটু ক্ষীর ননি মাখনে চেয়ে এনেছি, একটু ভেতরে যেতে দে। দে না রে দাঁড়িয়ে, আমি তোর পায়ে পড়ি। বিরক্ত কেন করছো? বারবার বলছি, কেন শুনতে পাচ্ছ না? শোনো বুড়িমা, এবার যদি তুমি কথা বলো, আমার কাছে যে চাবুক আছে, এই চাবুক দিয়ে আমি তোমায় আঘাত করব। দাঁড়িয়ে, যদি মারতে চাস তবে মার, তবে একটিবার আমার ভেতরে যেতে দে। চোখের দেখা একবার দেখে আসি, যদি দেখবার মতো সময়টুকু আমার হাতে আর না থাকে। আমি যে বড় কষ্ট করে বৃন্দাবন থেকে এসেছি সন্তানকে দেখবো বলে। দেনাদারি, একবার যেতে দে আমায়, একবারে যেতে দে। দাঁড়িয়ে আর সহ্য করতে না পেরে মা যশোমতীর অঙ্গে চাবুক দিয়ে আঘাত করতে শুরু করে দিলেন। এত বিরক্ত করছে দেখে অসহ্য আর সহ্য হচ্ছে না। না, শোনো বুড়িমা, কথা যদি না শোনো, দেখতে পাচ্ছ কি আছে? আঘাত করে বলে উঠলেন, যাও, সরে যাও। বারবার বলছি, সরে যাও তুমি। আঘাত শুরু করে দিল মা। চাবুকের আঘাতে মায়ের পিঠে সন্তান হারা যন্ত্রণা বুকে চিৎকার করে মা সেই দাড়ির আঘাত সহ্য করছে, চাবুকের আঘাত সহ্য করছে, আর কেঁদে কেঁদে সন্তানকে ডাকছে, গোপাল রে, গোপাল রে, সাড়া দে গোপাল, সাড়া দে। গোপাল রে, একবার সারা দে গোপাল।
বাঁশি বাজিয়েছিলি ওরে গোপাল ওরে আমার নয়ন মণি ওরে গোপাল রে ওরে গোপাল রে হরে ওরে আমার নয়ন মণি। মায়ের আর্তনাদ ভগবানের কর্ণে পৌঁছালো। যজ্ঞ সম্পূর্ণ হবার পর যখন পূর্ণ আহুতি দিয়ে এবার জলের ঝাড়ি নিয়ে যখন চারিপাশে ঘুরছে, হঠাৎ মায়ের কান্না শুনে বলরামকে বলে উঠলেন, দাদা আমি আর পারবো না দাদা, এবার আমায় যেতে হবে, আমি আর থাকতে পারছি না, মা আমাকে ডাকছে দাদা, বারবার মা ডাকছে। জানো দাদা, মাকে প্রহরী যারা তারা চাবুক দিয়ে আঘাত করছে দাদা, এবার আমাকে ছেড়ে দাও। জলের ঝাড়ি ফেলে দিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র চারটে রূপ ধারণ করে চার দ্বারে ছুটতে ছুটতে যাচ্ছে বৃন্দাবনের সবাইকে দেখা দেবে বলে। মহাজন বলে উঠলেন, চেয়ে দেখো বাঞ্ছা কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। আর যাচ্ছে মা, কে কি দেখছে? সখ্য ভাবে সখাগণ দেখিতে পাইল, সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, ভাই গৌর হরে বল হরে তুলে নিল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে নন্দয়ুপানন্দ দেখে দোয়ারে দাঁড়ায়ে, নন্দয়ুপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, ক্ষীরসর নবনী দেয় গোপালের বদনে, ক্ষীরসর তাই গৌর হরে বল কৃষ্ণ বলি দেয় গোপালের বাঞ্ছা বদনে। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে যেই না মা যশোমতির কোলে গেছে, মা নবনী সেবা দিচ্ছে, দ্বারকাবাসী দেখে অবাক, মাথায় হাত, কি সর্বনাশ! আমাদের যে মহারাজ তার মা এমন ভিখারি কাঙালিনী কেন হতে যাবে? আমাদের মহারাজের মা সে তো রাজমাতা হবে, আর আমাদের মহারাজের মা তো মাতা দেবকী, ইনি কেন এসে গোপালকে কোলে নিয়েছে? বার্তাটা পৌঁছে দিল দেবকীর কানে। দেবকী শুনতে পেয়ে ছুটে এলো মা প্রভাসের তীরে, এসে কি করলেন, মা যশোমতির কোল থেকে কৃষ্ণকে ছিনিয়ে নিচ্ছে। আমার কৃষ্ণ, আমি ওকে জন্ম দিয়েছি, ও আমার কৃষ্ণ। আমার কৃষ্ণ আর মা যশোমতী বুকে জড়িয়ে ধরে বলছে, আমার গোপাল। দুজনের মধ্যে টানাটানি হচ্ছে। এমন সময় দ্বারকাবাসী চিন্তা করছে, আমরাও জানতে চাই প্রকৃত মাকে। তাহলে এক সন্তান দুই মা, পরীক্ষা দেওয়া হোক যে কে প্রকৃত মা। বেশ, কি পরীক্ষা? শতবস্ত্র পরপর টানানো হবে। শতবস্ত্রের এক ধারে থাকবে কৃষ্ণ আর এক পাশে থাকবে দুই মা। যে মা তার স্তনদুগ্ধ এই শতবস্ত্র ভেদ করে গোবিন্দের বদনে দিতে পারবে, সে হবে প্রকৃত মা। কি কঠিন পরীক্ষা দেখুন। এবার কি করেছে, দুই মায়ের মধ্যে এক মা দেবকী মা, যিনি কারাগারে কৃষ্ণকে জন্ম দিয়েছে, সে তো নিশ্চিত যে আমি জন্ম দিয়েছি। সে গর্বভরে বলে উঠলেন, আমি আগে পরীক্ষা দেব। ভগবান সব সইতে পারে মা,
অহংকার সইতে পারে না। তিনি এবার কি করলেন, পরীক্ষার জায়গায় দাঁড়িয়ে এবার শতবস্ত্র সামনে, বস্ত্রের ওই পাশে গোবিন্দ কি করলেন, গরবে দেব কি সস্তন ধরে, গরবে দেব কি সস্তন ওই ধরে, না গরবে দৈব কি শাসন ধরে, প্রথম বসন ভেদি না কাহরে, প্রথম বসন ভেদে না কর, আহা প্রথম বসন ভেদি না ওই কাহরে, না প্রথম বচন ভেদ না করে, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো ওই না, না প্রথম বচন ভেদ হলো না, প্রথম বসন ভেদি না করে। প্রথম বসন ভেদে না করে। তার মানে মা যখন স্তনদুগ্ধ দেবেন স্থির হলেন, একটা বসনও ভেদ হলো না, শতবস্ত্র পরে থাক, অহংকার যেখানে ভগবান সেখানে নেই। তাই প্রথম বস্ত্র ভেদ হলো না। সবাই বললেন তুমি এবার সরে যাও, মা যশোমতীকে পরীক্ষা দিতে দাও। এবার মা যশোমতী বলে উঠলেন, গোপাল আমি জানি না তোর মা কিনা, সমাজের কাছে যদি প্রমাণিত হই আমি তোর মা নই, কিন্তু আমার অন্তর তো জানে তুই একমাত্র আমার সন্তান। তাই জগতের কাছে যদি আমি মা নাও হই, আমি সারা জীবন তোকে সন্তান জ্ঞানে ভালোবেসে যাব বাবা। মা আমার কাঁদছেন, চোখের জল বুক ভেসে যায় মায়ের, কাঁদতে কাঁদতে নিজের স্তনদুগ্ধ গোপালের বদনে দিচ্ছে। গোপাল 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 বলে মায়া মা কাঁদিতে লাগিল, শতবস্ত্র ভেদে দুগ্ধ বদনে পড়িল। নিতাই গৌর হরিবল হরিবল। মায়াবল কাঁদিয়া উঠিল, আহা হরিবল। শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল, ভাসাইয়ে দিল, ভাসায় দিল, ভাসাইয়ে দিল, ভাষায় দিল, গোপালের বদন ভাসাইয়ে দিল। গোপালের বদন ভাষায় দিল, ওগো নয়নে নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাসাইয়ে দিল। নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল, শতবস্ত্র ভেদ করিল, বদন করিল, শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। সবাই বলে উঠলেন যশোমতীর জয় হোক, যশোমতীর জয় হোক, জয় হোক। সবাই জয় দিলেন। কি না, গোপালের মা হলো মাতা যশোমতী। তার মানে প্রমাণিত হলো মা জন্ম দিলেই মা হওয়া যায় না। এবার আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে। এদিকে কি হলো, মা দেবকী বললেন আমি কেন স্তনদুগ্ধ দিতে পারলাম না। বলে উঠলেন গোবিন্দ মনে করে দেখো পুরাবের কথা, সেই কথা মনে কি পড়ে। মাগো আমি ছিলাম রামচন্দ্র, তুমি ছিলে কৈকেয়ী। 14 বছরের জন্য বনবাসে যাবার পথে মা কৌশল্যা আমার জন্য এক বাটি দুগ্ধ এনেছিল, তুমি আমাকে সেই দুগ্ধ পান করতে দাওনি। শুধু তাই নয়, ফিরে আসার পর তুমি আমায় বলেছিলে রাম আমি যে ভুল করেছি বাবা, এ জন্মে তো তুই আমার সন্তান হলি না, কথা দে বাবা পরের জন্মে আমি যেন তোর মা হতে পারি, তুই যেন আমার গর্ভে আসিস। বেশ তাই হবে, কথা দিয়েছিলাম। তুমি কারাগারে আমাকে জন্ম দিয়েছিলে, তুমি আমার মা হয়েছিলে, কিন্তু সেই মুহূর্তেই তুমি স্তনদুগ্ধ পান না করিয়ে মহারাজ নন্দ মহারাজের মস্তকে করে, আহা বসুদেবের মস্তকে করে তুমি আমাকে গোকুলে পাঠিয়ে দিয়েছিলে। সেদিনও তুমি আমাকে দুগ্ধ দাওনি মা, তাহলে আজ কেন পান করব? আজ কেন পান করব? 2 দিন হলো, 2 দিনই তুমি আমায় দুগ্ধ পান করতে দাওনি। আর এই যে মা যশোমতীর স্তন দুগ্ধ আমি পান করেছি, ইনি হলেন সেই ধরা সতী, যিনি একটি স্তনের বিনিময়ে বৈষ্ণব সেবা দিয়েছিলেন। আমি কথা দিয়েছিলাম যে স্তনের বিনিময়ে তুমি আজ আমায় সেবা দিলে, পরের জন্মে তোমার সন্তান হয়ে আমি সেই স্তন দুগ্ধ পান করব। এদিকে তো মা প্রমাণিত হলো, আর এদিকে কি হলো না, রাধারানী আমার দেখছেন গোবিন্দ আসছেন,
গোবিন্দকে আসতে দেখে রাধারানী কি করলেন, তাড়াতাড়ি করে বড় করে ঘোমটা দিয়ে বদনটা ঘুরিয়ে দাঁড়ালেন, গোবিন্দের দিকে পিছন দিয়ে দাঁড়ালেন। মহাজন পদাবলিতে বলছেন, দেখো দেখো মধুর রসে সখী গণ দেখিতে পাইল, মধুর রসে সখী গণ দেখিতে পাইল, মধুরতে সখীগণ দেখিতে পাইল, অভিমানে রাধারানী বদন ফিরাইল, অভিমানে কমলিনী বদন ফেরাইল, কখন অভিমানী কমলিনী বদন ফিরালো, অভিমানে কমলিনী বদন বাঞ্ছা ফেরাইল। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। সকলে সখীরা বলছে, আয় রাধে, যার অপেক্ষায় আসা সেই তো এসেছে তোর কাছে, মুখটা ঘোরালি কেন? কিরে অমন অভিমান করে বদনটা ঘুরিয়ে দাঁড়ালি কেন? শ্রীমতী রাধারানী বললেন, সখীরে, আমি তো কোনো রাজাকে ভালোবাসি নাই, আমি ভালোবেসেছি এক রাখালকে, ওকে চলে যেতে বল, আমি ওকে চিনি না। গোবিন্দ বুঝতে পারলেন যে রাজবেশ রাধারানী পছন্দ করেন না, তাই রাজবেশ খুলে দিয়ে একটা রাখালের বেশ পরিধান করে এসে দাঁড়ালেন। এসে কি করলেন, অভিমানী রাধারানীকে তাড়াতাড়ি করে নিজের পাশে বসিয়ে তার সেবা দিচ্ছেন। কেমন ভাবে, তরাতরি করে ধরে বসাইল বামে, তাড়াতাড়ি করে ধরে বসাইল বামে, তারা করে করে ধরে বাসাইল বমে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, নিজ বছরে মুঠাইল রায় মুখ খানে। নিজ বসনে মুছাইল রায় মুখ বাঞ্ছা ঘামে। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। সকলে ভাঙিয়া চূড়ার ফুল চরণ সেবা করে, ভাঙিয়া চূড়ার ফুল চরণ সেবা করে, ভাঙিয়া চূড়ার ফুল চরণ সেবা করে, মাথা থেকে চূড়া থেকে ফুল ছিঁড়ে রাধারানীর চরণে দিয়ে চরণ সেবা করছে। তাই না দেখে সখীরা মৃদু মৃদু হাসছে। মা কি বলছে, আহা ললিতা মুচকি হাসে কুণ্ডলতার আড়ালে, মুচকি হাসে কুণ্ডলতার আড়ে, ললিতা মুচকি হাসি কন্দলতার আড়ে, ললিতা মুচকি হাসে কুণ্ডলতার আড়ে, ললিতা মুচকি হাসি কন্দল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। সকলে সখীরা বলা বলি করছে, হেই মা তা জানি না, এই মাতা জানি না, হেই মা তা জানি না, এই মাহে মাতা জানি না, পুরুষ চরণ সেবা করে, হেই মা তা জানি না, হয়ে চরণ সেবা করে, এই মাহে মাতা জানি না, পুরুষ হয়ে নারীর চরণ সেবা করছে, হেই মা এ তো আগে কখনো জানতাম না। আর কি করলেন গোবিন্দ, আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো, তাই গৌর হরি বল হরি বল। কখন আনিয়া প্রভাতে জল চরণ করে, যেই না চরণ ধৌত করলো মা, প্রভাস উদ্ধার হয়ে গেল। গোবিন্দ দাসে বলে, প্রভাস তীর্থ যে হইল, গোবিন্দ তাই গৌর হরি বল হরি বল হরি বল। গোবিন্দ দাস বলে বাবা সিদ্ধি হইল, গোবিন্দ দাস বলে প্রভাস তীর্থে হইল। গোবিন্দ দাস বলে বাবা সিদ্ধি হইল, আচ্ছা কল্পতরু ভগবান সকলে আজা পোড়াবে বলে কল্পতরু ভগবান সকলে সকলে। এবার রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন। শ্রীমতীর সখীগণ রাধারানীকে বললেন, সখীরা ললিতা বললেন, এই রাধে, এই নে ধর ধর ফুলের মালাটা ধর, বধুর গলায় পরিয়ে দে। আনিয়া মালতির মালা রায়ের করে দিল, আমি আমার লতির মালা রায়ের করে দিল, লতির মালা রায় করে দিল, নে মালাটা পরা, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, বধুর তাই গৌর হরি বল হরি বল। ওই না বধুর গলে পড়াইয়া মানে দাঁড়াইল, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, ওই না বধুর গলে পড়াইয়া মানে দাঁড়াইল। বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল। কল্পতরু ভগবান সকলে পান্থা পুরাবে বলে কল্পতরু ভগবান। সকলে সবাই মিলে আমরা যুগল দর্শন করব আর যুগল গুণগান গাইব। এখানে লীলা আমাদের বিশ্রাম যাবে। আসুন আমরা সবাই দর্শন করলাম প্রভাসের তীরে রাধা গোবিন্দের মধুর মিলন। সবাই মিলে গাইব, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, বল রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে জয় কৃষ্ণ।
জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ, রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ। রাধে রাধে। সবাই মিলে আমরা যুগল দর্শন করলাম, লীলা বিশ্রামে যাবে। এবার আমরা সবাই মিলে রাধে রাধে। ভক্তের অনুরোধে একটা বাঁশির প্রতি আক্ষেপ ছোট্ট একটি ভজন আমরা গাইব। ভজন নয়, এটা একটা পদ আমরা শ্রবণ করব। শ্রীমতী রাধারানী সখীদের কাছে বাঁশির প্রতি আক্ষেপ করে দুঃখ প্রকাশ করছে। কি বলছে? কি বলছে? দুঃখ করছে। সখী রে সখী, ওই সর্বনাশা কুলনাশা বাসী সে জানে না কখন বাঁচতে হয়। আমি কুলের কুলবধূ, আমি আয়ানের ঘরণী। ওই সর্বনাশা বাসী যখন বাজে মন চাইলে ঘর থেকে যেতে পারি না, আবার ঘরে রইতেও পারি না। দুঃখ করছে। কি বলছে? বাঁশি বাজাতে জানো না ও বাঁশি রে, বাজাতে জানো না। বাঁশি বাজাতে জানো না, বাঁশি রে বাজাতে জানো না। কি বলছে মা? দুঃখ করছে। সর্বনাশা বাসী সে জানে না কখন বাজতে হয়। জানিস সখী বাঁশি কখন বাজে? আমি যখন বৈশা থাকি গুরুজনার মাঝে, আমি যখন পয়সা থাকি ওই গুরুজনার মাঝে, বধূ তখন বাজায় বাঁশি, বধূ তখন বাজায় বাঁশি, আমার নাম ধইরা বাজায় বাঁশি, আমি ধইরা বাজাই বাঁশি, রাধা বলে বাজায় বাঁশি, রাধা বলে বাজাই আহা বাঁশি, রাধা বলে বাজায় বাঁশি। রাধা বলে বাজাই বাঁশি। আমি লাজে মরি রে ও বাঁশি বাঁশি বাজাতে জানো না, বাঁশি রে বাজাতে জানো না। ললিতা, ওই বাঁশির সন্ধান যদি আমি পেতাম কি করতাম জানিস? জানা, একবার ভালো করে দেখ তো ওই বাঁশি কোন ঝাড় থেকে তৈরি হয়েছে। কোন বা ঝাড়ের বাঁশি রে তুই? নাগাল যদি পাই, ওই না কোন বাধারে বাঁশির তুই, ওই ধারে নাগাল নাগাল ঝাড়ে
মূলে ও পারিয়া ঝাড়ে মূলে ও পারিয়া ঝাড়ে মূলে ও পারিয়া ঝাড়ে মুড়ি উপারিয়া ঝাড়ে মূলে ও পারিয়া ঝাড়ে মুড়ি উপারিয়া ওই সাগরে ভাষা ও বাঁশি বাঁশি বাজাতে জানো না বাঁশি রে বাজাতে জানো না বাঁশি বাজাতে জানো না বাঁশি বাজাতে জানো না বাঁশি বাজাতে জানো না বাঁশি রে বাজাতে জানো না হরিবল নিতাই গৌর হরিবল। আসুন আমরা একটা ভজন শুনে তারপরে নিতাই গৌরের জয়ধ্বনি করব। যা রাধে, সামনেই তো হোলি আসছে, তাই না? তাহলে হোলির গানটাই হয়ে যাক। হরিবল হরিবল। আজ হোলি খেলবো শ্যাম তোমারই শানে, তাই নাকি একলা পেয়েছি তোমায় নিধুবনে। আহা আজ হোলি আজ হোলি আজ হোলি খেলবো শ্যাম তোমার সামনে হায় হায়। একলা পেয়েছি তোমায় নিধুবনে আহা আজ হোলি, আহা আজ হোলি খেলবো শ্যাম তোমারই শানে, তোমারই শানে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো দেশে তোমারই সনে হায় হায় তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে হোলিয়া রে হোলিয়া হো হো হো, হলিয়া রে হলিয়া হো হোলিয়া রে হো হো হো। হোলি গানে ও হো হো হ্যাঁ আজ হোলি, হোলি না আজ হোলি খেলবো শ্যাম তোমার সামনে একলা পেয়েছি তোমায় নিধুবনে হোলি হো একলা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায়, একলা পেয়েছি হেথা পালাইয়া যাবে কোথায় একলা পেয়েছি হেথা পালাইয়া যাবে কোথায় বেঁধে বেঁধে রাখিব, কোথায় কোথায় বেঁধে রাখিব রাঙা চরণ ধরে। হায় হায় বেঁধে রাখিব ওইরা ভেদে রাখিব টাকা চরণ ধরে একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হলে খেলবো শ্যাম তোমার সামনে বাবা একলা পেয়েছি তোমায় নিধুবনে হরিবল। রাধে রাধে নিধুবন কালো শশী কেড়ে লব মোহন বাসী ও হেসে মে কালো শশী কেড়ে লব মোহন বাসী কি করিবে কি করিবে তোমার শাখা গানে, হায় হায় কি করিবে আমার শাখা গানে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হলে খেলবো শ্যাম তোমার সামনে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি
কারি ধুবনে পেয়ে হরি পিছে মারবো পিছে কারি মনে পেয়ে হরি পিছে মারবো পিছে কারি আবির গুলাইয়ে দিব তাই নাকি আবির গুলাইয়ে দিব আবির গুলাইয়ে দিব চাঁদ বদনে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হরি তোমারি সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে একলা পেয়েছি তোমায় নিধুবনে নিধু মনে একলা পেয়েছি তোমায় নিধু বনে হরি বল দাই গৌর হরি